ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কি সমস্যা? সমস্যা তো ওই যে ব্যথা করে আর বেশি যাইতেছে, মানে ব্লিডিং বেশি হইতেছে। কবে থেকে? ওই যে ধরুন রোজার মধ্যে রোজার একদিন আগে হচ্ছে, হইলে এবারে 10 দিন গেছি, মানে মোটামুটি ভালোই গেছি, গ্যাসের আবার বন্ধ হয়ে গেছি এমনিতেই। পরে বন্ধ হয়ে গেলে পরে 14 দিন পরে আবার হয়েছি। এরকম 13-14 দিন পর পর কতদিন থেকে হচ্ছে? না, এই যে এইটাই প্রথম, এই যে আমাদের ওষুধ খাওয়ার পরে 3-4 বছর ভালোই গেছে। পরে এইটাই আর কি, এই যে রোজার প্রথম দিন হয়েছে, পরে 10 দিন ঠিক মতো হয়েছে, ওই ভালো হয়ে গেছে, পরে 14 দিন পরে আবার হয়ে গেছে। হয়ে গেল পরে যে ব্লিডিং বেশি হয়েছে, তো পরে বাজার থেকে নর্মাল করিয়ে এনে খাইছিলাম। খাওয়ার পরে খাইতে দিছি, ও হয়তো বেশি এখানে অনেক বেশি, মানে পেট ব্যথা আর একটু ব্লিডিং যাইতেছে, মানে সহ্য করার মতো না। এটার কারণে কি সমস্যা হচ্ছে এখন বেশি? সমস্যা, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, আর মানে সহ্য করতে পারতেছি না, খাওয়াটা ব্লিডিংটা বেশি হইতেছে। আর পেটে এত ব্যথা করে, কলপে সহ্য করতে পারি না। সহ্য না করে কি করতে, সহ্য করতে না পারে কি করতেছেন? কিছু করছেন? না না, কিছু করছি না, মাত্র যে নরমাল করি পাইছিলাম এটাই, আর কিছু করছি না। নরম্যান খাইও কাজ হচ্ছে না? না না, এটাটা আরো বেশি হয়েছে। তো ব্যথা যে হচ্ছে, ব্যথা কি করতে মন চায় বা কি করেন ব্যথার মধ্যে? ব্যথা করলে না চিন চিন করে সব সময় ব্যথা করে, চিন চিন করে, মানে শরীরটা এত দুর্বল লাগে আর কি অস্থির লাগে। ওই তো অস্থির লাগে। ব্যথা যে হচ্ছে, ব্যথার সময় কিছু করেন? পানি সেক দেওয়া আর কি, না আমরা না ব্যথা না, হলে তো অনেক কিছু কিছুই করি। না, না না, কিছু করি না। তা একটু বেশি ব্যথা করলে একটু চাপ দিয়ে ধরে রাখলে একটু আরাম হয়। ও, তা ঘরের কাজ কিভাবে করতেছেন? ঘরের কাজ আজকে ঘরটা মুছছিলাম, এটাই সব ঘর মুছার পর থেকে আরো বাড়ছে। ও, তা ঘর মুছছেন কেন এই ব্যথার মধ্যে আবার? একটু সকালে কম আসছি না, মনে করছি তো সমস্যা হইতো, একটু সমস্যা বাড়ছে। তো কি চিন্তা থেকে, ওষুধ দিচ্ছি, কি চিন্তা, আস্তে 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 কি চিন্তা থেকে আপনাদের, যেহেতু আপনি এর আগেও হয়েছে আপনার ম্যানেজ করতে পারছেন, এখনো নন ম্যানকে, এখন কি কারণে মনে হলো যে হোমিওপ্যাথি আবার খাওয়া দরকার? মানে আমাদের ওষুধ খেয়ে তো 3-4 বছর ভালো ছিলাম, পরে তো যে নর্মাল থেকে তো যে ঈদের আগে যে ঈদ যখন পরে বেড়াইতে যায়, আমি বলতেছি যে যখন ব্লিডিং হয়েছে নর্মাল খাওয়া বন্ধ হয়ে যাক, তাহলে তো ঈদটা ভালো করে বেড়াইতে টেতে পারবো, আমি এটার লেগে খাইছিলাম মূলত। আর নাহলে তো আমাদের ওষুধ খেয়ে আমি অনেকদিন ভালোই ছিলাম। পরে আস্তে যখন বেশি বাজার বললাম যে এই ডাক্তার এই ডাক্তারের ওষুধ খেয়ে তো আমার ভালো হয়েছে। আপনি সবসময় আগে রেগুলার হইতো? আপনার ওষুধ খাওয়ার পরে 1 মাস পরে 1.5 মাস পরে হইলেও নিয়মিত, মানে বেশি ব্লিডিং হইতো না, 7 দিন যাইতো ভালোই যাইতো। তাহলে কি এখন ননমেন খাওয়া তো কাজ হয় নাই, বেড়ে যাওয়ার কারণে মনে হচ্ছে ওষুধ খাওয়া দরকার, না কষ্ট বেশি হওয়া যাতে, কোনটার কারণে মনে হচ্ছে যে? মানে কষ্ট, এত কষ্ট সহ্য করতে পারছি না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। কষ্টের কারণে মনে হচ্ছে যে ওষুধ খাওয়া দরকার, ব্লিডিং বেশি হওয়াতে এবং ব্যথা হওয়ার কারণে কষ্ট হচ্ছে, এই তো? জি, আর নরমাল তো ঠিক কাজ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা একটা মিনসেস প্রবলেম, অর্থাৎ মাসিক চলতেছে, বন্ধ হয় না। এই কেসটা আমি একবার 3-4 বছর আগে একবার দেখেছিলাম। তখন একটা তার আগে 10 বছর সে কষ্ট পাইছে, তো আমার একটা প্রেসক্রিপশন করার পর ওইটা ঠিক হয়ে গেছে, 3-4 বছর কোনো সমস্যা হয়নি, সেটা পেশেন্ট বলছে, আর আমার একটা ভিডিও আছে ইউটিউবে। আর এখন কি হয়েছে, তার রোজার ঈদে পরে বেড়াইতে গেছিল, তখন মাসিক দেখা দিছে, তখন বেড়াইতে গেছে, একটা সমস্যা না, এই জন্য সে বার্থ কন্ট্রোল খেয়ে মাসিকটাকে বন্ধ করছে। তো বন্ধ করার পরে বার্থ কন্ট্রোল খাওয়া ছেড়ে দিছে, আবার শুরু হয়েছে, যাচ্ছে কমতেছে না, পরে আবার বার্থ কন্ট্রোল খেয়েছে, বন্ধ হয়েছে, কদিন বন্ধ, আবার বন্ধ করে দিয়েছে, আবার শুরু হয়েছে। তখন আমার সাথে যোগাযোগ করলো, কি বলতেছে আপনারা শুনছেন, যে বেশ ব্যথা যে কষ্ট হচ্ছে এটা সে সহ্য করতে পারতেছে না। এটা একটা ব্যথা, ব্লিডিং হওয়াতে প্রচুর ব্লিডিং হচ্ছে, এই জন্য সে কী হয়েছে, দুর্বল হয়ে গেছে। আর এটা কী হলো, ব্যথা বেশি করে যখন, তখন কী করলে আরাম লাগে, চেপে ধরে রাখলে একটু আরাম লাগে। তো এই যে ব্যথা খুব, আমি আর সহ্য করতে পারতেছি না, এটা কী হবে,
ইমপেশেন্ট পেন্সিল ডিউরিং। এটার কারণে কী হয়েছে, দুর্বল হয়েছে, রিলেশন পুয়ার হিজ আর হেল্ড বিং হেল্ড এমিনারেশন। এই 3 রুব্রিক করার পরে নাক্স তাকে 2টা ডোজ দেওয়া হয়, আর আমাদের রেগুলার যে ওষুধগুলি সেটা দেওয়া হয়। তো যেদিন রাতে মেডিসিনটা দেওয়া হয়, একটা ডোজ খাওয়া হয় আসরের পরে, মাগরিবের পরে, আরেকটা খাওয়া হয় রাতে আধা ঘন্টা পর পর। রাতে ওই রাতে তার অনেক ব্লিডিং হয়, ব্লিডিং যাওয়ার পরে রাতে 11টা-12টার দিকে আমাকে আবার ফোন করে, বলতেছে অনেক ব্লিডিং হচ্ছে, ব্লিডিংয়ের কারণে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝিমঝিম করতেছে। তখন তাকে কিছু ম্যানেজমেন্ট দেওয়া হলো আর সম্পূর্ণ বেড রেস্ট দেওয়া হলো। তো বেড রেস্ট এবং ম্যানেজমেন্ট দেওয়ার পর তারপরের দিনও তখন রাতেও ব্যথা, পরের দিন তারপরে ব্যথা কিছুটা কমে গেছে, ব্লিডিংও কম, তারপরের দিনও ফুল বেড রেস্ট। তৃতীয় দিন যে তার ফ্লো বন্ধ হয়ে গেছে, তার চিনচিন ব্যথা ছিল সেটাও কমে গেছে। এরপর থেকে তার নাকি হাই ব্লাড প্রেশার ছিল, প্লাস আপনার আরও কিছু সমস্যা ছিল। ব্লাড প্রেশারটা নর্মালি, আর ঘুম হয় না। তো আমাদের ওষুধ এখনও চলতেছে। তারপর বললাম যে ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে সে আবার হাই ব্লাড প্রেশার ওষুধ খেয়ে ফেলছে, খারাপ লাগে দেখে। পরে 4-5 দিন পর দিলাম ব্লাড প্রেশার তো কম থাকবে, এখন যে সময় মাপছিল এই সময় একটু বেশি ছিল, খেয়ে ফেলছে। খাওয়ার 1-2 দিন খাইছে, আবার খারাপ লাগতেছে, আবার মাপছিল প্রেশার কম। আমি বললাম যে প্রেশার তো আপনার বাড়তে পারে কমতে পারে, এগুলো তো খাওয়া ঠিক না। পরে ওষুধ বন্ধ করে রাখছে, এখন পর্যন্ত আমাদের টাচে আছে, এবং তার ঘুম হইতো না, ঘুমের জায়গাটাও ডেভেলপ হয়ে গেছে। তো আসলে আমরা কাজ করছি একটা বিষয় নিয়ে, যে তার পিরিয়ডিক্যাল বিষয়, কিন্তু সেই সাথে কি হলো, তার পিরিয়ডটাও ঠিক হইলো, তার হাই ব্লাড প্রেশার ছিল সেটাও উন্নতি হয়েছে, এবং তার আগে প্রতিদিন হাই ব্লাড প্রেশার মেডিসিন খেতে হতো, এখন সেটাও খেতে হয় না, সাথে তার ঘুমের প্রবলেম ছিল সেটাও ঠিক হয়ে গেছে। আসলে প্রতিটা কেসকে যদি আমরা এবার সিম্পলি বোঝার চেষ্টা করি, তো ইনশাল্লাহ আল্লাহ চাইতো কেস ঠিক হয়ে যাবে, এবং সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, সবাই হোমিওপ্যাথিক ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।